জেন কয়েন চ্যানেল থেকে তখন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এক দাদার প্রেজেন্ট আছে, তো দাদার অ্যাড্রেসটা জেনে নিয়েছি উনি কোথা থেকে এসেছেন। দাদা আপনার নাম আমি বালি রাজ্যপুর থেকে এসেছি, নাম তাপস দাস। তো আপনি আমাদের এই নিউজ ক্রিক সোসাইটির সাথে অনেক ইন্টারভিউতে যাবত সম্পৃক্ত আছেন। তো আপনি কিছু বলুন, যারা বন্ধুরা আমাদের ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে কোন ধরনের কয়েন বিক্রি হয়। আপনি যেহেতু একজন কালেক্টর, সেক্ষেত্রে অবশ্যই আপনার মতো কয়েন পুরোনো হলেই বিক্রি হয় না, হ্যাঁ যেগুলো মানে কম প্রিন্ট হয়েছে, কম ছাপা হয়েছে মিন্ট থেকে, সেইগুলোই বিক্রি হয়। এবং যেগুলো রেয়ার কয়েন সেগুলোই দাম পাওয়া যায়, বা স্ক্র্যাপ কয়েনগুলো, আদার্স কমন কয়েন যেগুলো সেগুলো কোনো দাম পাওয়া যায় না। অবশ্যই। তো যাই হোক, আপনার এখানে আমার কাছে আসার পরে আপনার উপলব্ধি কি, আপনার ওপিনিয়ন কি আছে? অপিনিয়ন খুব ভালো, যে কেউ আসতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। যেখান থেকে খুশি আসতে পারে, যে কোনো লোক যে কোনো জায়গা থেকে আসতে পারে, কোনো অবশ্যই, প্রবলেম নেই। ধন্যবাদ। তো বিষয় হচ্ছে দাদা একজন কালেক্টর, এবং উনি দেখুন উনি বেশ কিছু কয়েন এবং নোটস আমার কাছে নিয়ে এসে। তো আপনারা জাস্ট বোঝার চেষ্টা করবেন কোন ধরনের নোট বিক্রি হয় এবং কী কন্ডিশনে রাখতে হবে, এবং কয়েনটি কীভাবে আপনার সুন্দর করে রাখতে হবে, বিষয়টা সব কিছু আপনাদের সাথে ডিটেলস আমি আলোচনা করবো। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার সংগ্রহ। আপনারা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিও মানে কয়েন সম্বন্ধে। দেখুন, এখানে প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 টাকার 2007 সালের ফ্যারাডে ক্রিস্টালের সিস্টেলের আপনার এই ক্রস কয়েনটা। এই কয়েনটা আপনার রেয়ার কয়েন, যেহেতু প্রত্যেকটা কয়েন গ্রেডিং করা আছে। এটা হচ্ছে আপনার গ্রেডিং করা, আপনার প্রত্যেকটা কন্ডিশনে আছে। যাই হোক, এখানে আপনাদের কয়েনগুলো দেখতে একটু অসুবিধা হবে, যেহেতু এটা প্লাস্টিক এবং ফোল্ডারের মধ্যে ভরা আছে, তাই। তো এই ধরনের কন্ডিশনে এটা দেখুন, এই যে আপনার প্রুফ সেটের, এটা আপনার এয়ারফোর্সের আপনার 2 রুপি এই কয়েনটা। এটা আপনার সেট কয়েন থাকে, যাই হোক এটা 20 টাকা এবং 2 টাকার দুটো সেট থাকে। তো আপনারা এটা দুটো সেট যদি না ভাঙা থাকে, সেক্ষেত্রে আপনারা এটা ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা আম সার্কুলেশনে বের হয়নি, এটা প্রুফ সেট আছে। এরপর নেক্সট আপনার 1 টাকার দেখুন, এখানে 2004 সালের ক্রস কয়েন, যে কয়েনটা আমি আপনাদেরকে বলে থাকি যে এই ধরন 1 টাকার মধ্যে 2005 কয়েন আপনারা সংগ্রহ করে রাখছেন, কিন্তু এই 2004-এর এই কয়েনটাই আপনারা একমাত্র বিক্রি করতে পারবেন ভালো দামে। এটা কীরকম দাম হতে পারে আপনার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন এখানে এটা হচ্ছে গ্রেডিং করা কয়েন, তাই এই কয়েনটা গ্রেডিং চার্জ সমেত আপনার মূল্যটা আমরা নির্ধারণ করি। সেক্ষেত্রে এই কয়েনটা আপনারা যখন লুজ কয়েন আপনারা বিক্রি করতে আসবেন, তখন 1000 টাকা থেকে 1500 2000 টাকা পার কয়েনের দাম হয়ে থাকে। কিন্তু দাদাকে এই গ্রেডিং করার কারণে এই কয়েনটা আমি সিলেক্ট করেছি। মোটামুটি অ্যাপ্রক্স একটা মূল্য বলে দিচ্ছি, কত টাকার মতো দাদা আপনি বলুন না, কত টাকা পড়ছে এটা দাম? পাঁচ তো, হ্যাঁ, না 1 টাকারটা, 1 টাকার বড় 2004-এর 3000। এটা আপনার 3000 টাকা দাম পড়েছে। তো যাই হোক, আপনার ক্রস কয়েন আপনাদের কাছে যদি থেকে থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। এরপরে নেক্সট আমি দেখাচ্ছি, এটা দেখুন 5 পয়সা। 5 পয়সা আপনার, এটা হচ্ছে 1964 সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা। প্রত্যেকটা কয়েনই গ্রেডিং কয়েন। তো বিষয় হচ্ছে, আপনারা এর মধ্যে আরও একটা রেয়ার হয়ে থাকে 65-র হায়দ্রাবাদ মিন্ট। তো 65-এর যে হায়দ্রাবাদ মিন্ট, ওই কয়েনটা আপনার মিনিমাম 1500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত এএনসি কন্ডিশনে দাম হয়ে থাকে। আর এই কয়েনটা আপনার মোটামুটি আপনার 200 টাকা থেকে 1000 টাকা 1500 টাকার মধ্যে দাম হয়ে থাকে। কিন্তু গ্রেডিংয়ের কারণে এই কয়েনটারও দামটা বেটার দামই ওনার কাছ থেকে আমি সিলেক্ট করলাম। এরপরে নেক্সট আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের স্বাধীন ভারতের। দেখুন, এটা হচ্ছে যে 10 টাকার আপনার এই কয়েনটা, সবথেকে বিগ সাইজ কয়েন। তো আপনার এটা আপনারা অধিকাংশ সময় আমার কাছে 50 পয়সার এই কয়েনটা পাঠিয়ে থাকেন, ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের জাতীয় পতাকা হাতে। তো এই কয়েনটা আপনারা সবসময়ের জন্য 50 পয়সাটা বিক্রি হয় না, 10 টাকার কয়েনটাই আপনাদের ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা দেখুন, এটা কীরকম দাম হয়ে থাকে, 2500 থেকে আপনার 4000 5000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে, তবে ইউএনসি কন্ডিশনে 4-5 হাজার টাকা দাম হয়ে থাকে, ঠিক আছে। এরপর নেক্সট দেখুন, এখানে এই যে আপনার এটা হচ্ছে আপনার লাল বাহাদুর শাস্ত্রীর, এটাও গ্রেডিং করা, এটাও হচ্ছে MS63 গ্রেডিং আছে। তো এই কয়েনটা আপনারা এই ধরনের কন্ডিশনে, ইউএনসি কন্ডিশনে বা এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো এই কয়েনটা মোটামুটি আপনার 300 টাকা থেকে 800 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এরপর নেক্সট পয়সা, এটা 20 পয়সা আপনার সান এবং লোটাস এই কয়েনটাও এটা টপ গ্রেডিং করা আছে। তো MS63 গ্রেডিং। তো এই কয়েনটা আপনারা
কন্ডিশন এভাবে যদি ইউএনসি কন্ডিশনে থাকে সেক্ষেত্রে এটা 500 থেকে 800 টাকা দাম হয়ে থাকে, ঠিক আছে। করা আছে গ্রেডিং কয়েনের কারণে এটা মিনিমাম 800-1000 টাকা পর্যন্ত দাম এসেছে দাদার কাছে। তো যাই হোক, এরপরে কিছু প্রুফ সেটের কয়েন ওনার কাছ থেকে আমি সংগ্রহ করলাম। দেখুন এখানে বিভিন্ন ধরনের প্রুফ সেট, তো আমি এর নিয়ে ডিটেলসে আলোচনা করিনি। এ ধরনের প্রুফ সেটের কথা হচ্ছে আপনারা প্রুফ সেটের বক্সটা ভাঙবেন না, সবসময়ের জন্য এটা ইনটেক রাখার চেষ্টা করবেন, তখনই প্রুফ সেটের আপনারা যে কোনো কয়েনের ভালো মূল্যে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এটা বন্দে মাতরম, এটা হচ্ছে প্রুফ সেটের বন্দে মাতরম। আপনার এটা 150 টাকার, এটা দেখুন এটা 150 টাকার কয়েন আছে। সেক্ষেত্রে এই কয়েনটা দেখুন এটা প্রুফ সেটের আছে। এটা পার্সেন্টেজ সিলভার মনে হয় 70% সিলভার এবং কপার দিয়ে তৈরি, কপার নিকেল দিয়ে। তো এই ধরনের প্রুফ সেটের কয়েন আপনারা ইনটেক যদি থাকে ভালো মূল্যে বিক্রি করতে পারবেন। আর মিনিমাম 5 থেকে 7,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এই কয়েনটা। তো যাই হোক, এ ধরনের প্রুফ সেটের কয়েন আপনারা সবসময়ের জন্য এরকম বক্সে যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন। এরপরে দেখুন ট্রাক্টর নোট, ট্রাক্টর লুজ নোট তো বিক্রি হয় না, বিক্রি হয় বলতে আপনার কন্ডিশনের উপরে। কোনো বায়ার হয়তো বা তাদের নিজের সংগ্রহে রাখার জন্য ভালো কন্ডিশন, ইউএনসি কন্ডিশন থাকলে তখনই বিক্রি হয়। তবে এরকম বান্ডিল হলে আপনারা পার বান্ডিল 900 টাকা 950 টাকা করে বিক্রি করতে পারবেন। এবং কিছু কিছু গভর্নরের সিগনেচারের উপরে, ইনসাইড প্রফিক্সের উপরে দামটা 1200, 1300, 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তারও বেশি হয়ে থাকে, 8-10,000 টাকাও হয়ে থাকে ট্র্যাক্টর বান্ডিল। তো বিষয়টা হচ্ছে আরেকটা দেখুন, এটা হচ্ছে যে আপনার 2015 থেকে 2017 সালে এই মন্টেক সিং আলুওয়ালিয়ার এই 1 টাকার নোটটা মেনটেজ হয়। এই নোটটা আপনারা 900 টাকা পর্যন্ত পার বান্ডিল বিক্রি করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে হিউজ পরিমাণে ওনার গ্রেডিং করা কয়েন এবং আপনার প্রুফ সেটের কয়েন আপনাদেরকে দেখালাম। আর একটা কথা হচ্ছে আপনারা কয়েন সবসময়ের জন্য যত্ন করে রাখার চেষ্টা করবেন। ইউএনসি কন্ডিশনে যদি কোনো কয়েন আপনাদের কাছে থেকে থাকে, সেই কয়েনটা আপনাদের কাছে যদি বক্স না থাকে সেক্ষেত্রে আপনারা একটা ক্যারি প্যাকের মধ্যে, ছোটো প্যাকেট পাউচের মধ্যে আপনারা খুব যত্ন করে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার ইউএনসি কন্ডিশনে যে কোনো কয়েন আপনার একটা কমন কয়েনে হলে সেই কয়েনটা আপনারা একটা ভালো মূল্যে বিক্রি করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আপনারা সবসময়ের জন্য কয়েন এবং নোটস সবসময় যত্ন করবেন। আর কোনো নোট আপনারা যখনই সংগ্রহ করবেন তখনই নোটটা ভাঁজ করবেন না, মিডিল ভাঁজ যেন না হয়, এবং এটা ডায়েরি অথবা বুকের মধ্যে সোজা করে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদেরকে আমি ডিটেলস অনেক কিছু দেখালাম। তো আমি দাদার কাছ থেকে আরেকটু কথা বলছি। তো দাদা, তো বিষয় হচ্ছে আপনি এখানে এসে আপনার কয়েন এবং নোটস আমাকে দেখালেন। তো বিষয় হচ্ছে আমি যে দাম নির্ধারণ করেছি, সেক্ষেত্রে আপনাদের মতো যারা কালেক্টর তাদেরকে আপনি উদ্দেশ্যে কি তারা এসে এখানে ভালো দাম পাবে, অন্য জায়গার থেকে আশা করি ভালো পাবে, 1 টাকা হলেও বেশি পাবে। অবশ্যই এটা আপনাদের এই যে জোড়াজুড়ি নেই, আপনার পছন্দ হলে আপনি দেবেন, না পছন্দ হলে না দেবেন। অবশ্যই। তো যাই হোক, আমি ভিডিওতে দাদার ওপিনিয়ন শুনলেন। আপনারা যারা আমার ভিডিও দেখবেন আপনারা আসতে পারেন নির্দ্বিধায়। এখানে দেখুন আমার আপনার পরিবেশটা নিয়ে পরিবেশটা খুব ভালো, কোনো ফ্যামিলি এরিয়া সব, কোনো একদম মানে এটা যথেষ্ট ভালো এরিয়া, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। 10 টাকা দিলেই আপনি ট্রেন থেকে নেমে বাড়ি চলে আসবেন। 5 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে, 10 টাকায় টোটো যে কোনো টোটো নিয়ে চলে আসবে। ওকে, তো ভিডিও এখানে সমাপ্ত করছে দাদা। ওকে, নমস্কার।